ধীরে ধীরে পানি নামলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। এখনও দুর্দশায় সিলেটের ১৩ উপজেলা ও সুনামগঞ্জের মানুষ। অভিযোগ রয়েছে ঠিকঠাক ত্রাণ ও সহযোগিতা না পাওয়ার। ঘর ছেড়ে অবশেষে উঠোনে নেমেছে পানি, তবে ভাসিয়ে নিয়ে গেছে খুব যত্নে করা ভিটেমাটি। দুর্ভোগের এমন ঘেরাটোপে এখনও জলবন্দী সিলেটের ১৩টি উপজেলা এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকা, যেখানে দুর্দশাটা অনেকটাই বেশি। হাওরের মানুষের কাছে পিঠে নেই আশ্রয় কেন্দ্র, ঠিকঠাক মিলছে না ত্রাণ আর সহযোগিতাও। ভুক্তভোগীদের অভিযোগ, ঘর থেকে শুধু পানি নেমেছে, এছাড়া খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, কাছাকাছি নেই প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র। গেল দুদিন বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হাওরবাসীর ধার কর্জে জীবন কাটছে শঙ্কায়। দুর্দশার অবসান হবে কি উপায়ে জানা নেই দুর্গতদের। পুকুর তলে গেছে, মানুষের ঘরবাড়ি নষ্ট হয়েছে, আসবাবপত্র নষ্ট হয়েছে, অনেক কষ্টে আছে মানুষ। অনেকে আশ্রয় কেন্দ্রে গেছে, অনেকে অনেক কষ্ট করে এখানে রয়েছে। কত ঘর দর ভাঙি গেছে, কি পানি ঘরের সামনে দিয়ে মাইছে বিচে বাইরে দিয়েছে। তারপরে মাল টামাল আশ আসিল 40টা আশও গেছে কি বেশি। রাস্তাঘাটে দিয়ে চলাফেরা যায় না, বাসা থেকে বাড়ানোই যায় না পানির লাগি। আর মানুষ খুব সমস্যার মাঝে আছে, মানুষ বাসা বাড়ি থেকে বাড়াইতেও পারেন না। আমাদের ঘর বাড়ি, গবাদি পশু পাখি অনেক কিছু মারা গেছে। তারপর আমাদের কিছু লোক এইখানে ত্রাণও পাচ্ছে না, বিশুদ্ধ পানিও পাচ্ছে না। তো এখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে বন্যা নদীর পানি কমতেছে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং যেসব জায়গায় পানি ঢুকে গেছিল সেগুলো নামতে শুরু করেছে। আমরা আশা করতেছি আগামী 24 ঘন্টার ভিতরে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে।